গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি শেয়ার করব বেঙ্গলিস ক্লাসিক মাটন কষা রেসিপি। দেরি না করে চলো শুরু করা যাক। চলো প্রথমে মাংসটা ভালো করে ম্যারিনেট করে নিই। তো ম্যারিনেট করার সময় আমি নিয়েছি 1 কিলো ফ্রেশ মাটন। তার মধ্যে অ্যাড করেছি 2 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ লঙ্কা গুঁড়ো আর একটু নুন, আর তার সাথে আমি অ্যাড করেছি 2 চামচ সর্ষের তেল। তারপর ভালো করে মাংসটাকে মাখিয়ে সাইড করে নেব। তোমরা আদা রসুন আর টক দইও অ্যাড করতে পারো। তো যত বেশি মাংসটাকে টাইম দেব তত বেশি সফট আর ফ্লেভারফুল হবে। এরপর আমি মাংসটা প্রেসারে 2 সিটি দিয়ে নিয়েছিলাম যাতে সেদ্ধ হয়ে যায়। তোমরা চাইলে কড়াইও করতে পারো কষিয়ে। তারপর গ্যাসে কড়াই বসিয়ে ভালো করে তেলটা গরম করতে দেব। তেল গরম হয়ে গেলে আমি এখানে 500 মিডিয়াম সাইজের আলু নিয়েছিলাম, যেটা ভালো করে ভেজে নেব গোল্ডেন ব্রাউন হওয়া অবধি। একটু নুন দিয়ে নেব আর তার সাথে একটু হলুদ গুঁড়ো। নুন দিলে আলুটা জলদি সেদ্ধ হয়ে যায়। তোমরা দেখতেই পাচ্ছ আলুগুলো গোল্ডেন ব্রাউন কালার চলে এসছে। এবার একটা অন্য পাত্রে আমি আলুগুলোকে তুলে রেখে নেব। ওই ভেজে রাখা আলুগুলোর তেলটার মধ্যেই আমি প্রথমে একটু চিনি দিয়ে নিয়েছি। চিনিটাকে হালকা ক্যারামেলাইজ করে নেব যাতে কালারটা ভালো আসে। তারপর অ্যাড করব আমি গোটা গরম মশলা আর তেজপাতা। গোটা গরম মশলায় আমি দিয়েছি 2 এলাচ আর 2 দারচিনি। তারপর স্লাইস করে রাখা পেঁয়াজগুলোকে আমি ভাজতে দিয়ে দেব। এরপর পেঁয়াজগুলোকে গোল্ডেন ব্রাউন হতে দিয়ে দেব স্লো ফ্লেমে। এটাই মাটন কষার মেন সোল। তোমরা দেখতেই পাচ্ছ পেঁয়াজগুলো গোল্ডেন ব্রাউন কালার চলে এসছে। তো এরপর আমি একটু নুন, আদা রসুন বাটা অ্যাড করেছি। তোমরা যদি ম্যারিনেশনের টাইমে আদা রসুন দিয়ে রেখেছো তাহলে এখন স্কিপও করতে পারো। আমি যেহেতু ম্যারিনেট করার টাইমে আদা রসুন দিইনি তাই আমি এখন আদা রসুনটা দিলাম। তো আদা রসুনটা আর পেঁয়াজটাকে ভালো করে কষিয়ে নেব। পেঁয়াজটা একটু কষে এলে আমি ওর মধ্যে দিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। তারপর আবার ভালো করে মশলাটাকে নাড়িয়ে নেব। একটু পরপর নাড়াতে থাকতে হবে যাতে নিচে না লেগে যায়। এরপর আমি অ্যাড করে নিয়েছি একটু হলুদ গুঁড়ো আর তার সাথে কাঁচা লঙ্কা বাটা। কাঁচা লঙ্কা বাটাটা দিলে একটা ভালো ফ্লেভার আসে মাটনটাতে। তোমরা চাইলে এরপরে লঙ্কা গুঁড়ো স্কিপও করতে পারো যদি তোমরা ঝাল কম খাও। মাটন কষার মেন সোল হলোই ভালো করে মশলাটাকে কষানো। মশলাটা কষাতে একটু টাইম লাগবে কিন্তু ট্রাস্ট মি এটাই বেটার ফ্লেভার আনবে। তো তারপর আমি একটু টমেটো অ্যাড করেছিলাম, নিয়ে ভালো করে আবার মশলাটাকে কষিয়ে নেব। তোমরা দেখতেই পাচ্ছ মশলাটা তেল ছেড়ে দিয়েছে। তো এবার আমি প্রেসার কুকারে দেওয়া মাটনগুলোকে আস্তে আস্তে দিয়ে দেব। তারপর ভালো করে আবার মশলাটার সাথে মাটনটা মিক্স করব। তোমরা যদি মাটনটা আগে প্রেসারে না দিয়ে রেখেছো তো তোমরা আরেকটু আগেই মাটনগুলো অ্যাড করে দেবে, না হলে মাটনটা সেদ্ধ হবে না। এবার ভেজে রাখা আলুগুলোকে দিয়ে নেব যাতে আলুর ভেতরেও মশলাগুলো ভালো করে ঢুকে যায় আর আলুটাও যেন ফ্লেভারফুল হয়। তো আলুটাকে দিয়ে আবার ভালো করে মাংসটাকে নেড়ে নেব। আমি এখনও অবধি কোনো জল অ্যাড করিনি। মাটনেরই যে জলটা ছিল ওটাতেই মাংসটা কষেছে। মাংসটাকে কিছুক্ষণ পর পর স্লো ফ্লেমে নাড়াতে হবে যাতে নিচে না লেগে যায়। মাটনটাকে ভালো করে কষাতে হবে পেশেন্স নিয়ে, বিকজ এটাতেই মাটনটাকে সফট করে। তো এরপর আমি একটু জল অ্যাড করেছি। তো তোমরা দেখতেই পাচ্ছ মাটনটা
তেল আর কালার দুটোই ভালো এসছে। তো এবার আমি আরেকটু জল অ্যাড করেছি। এই জলটা হলো যেটা মাটনটা সেদ্ধ ছিল। তো আবার ভালো করে লো ফ্লেমে এবার মাটনটাকে আরেকটু সেদ্ধ হতে দিয়ে দেব। তাহলেই আমাদের মাটন কষা রেডি হয়ে যাবে। মাটন কষা রেডি। এটা বেস্ট লাগে গরম গরম ভাত, রুটি বা লুচির সাথে। আমি এখানে গরম ভাতের সাথে সার্ভ করেছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। এরপর আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আনটিল দেন টেক কেয়ার, বাই।